সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি দারিদ্রতার মধ্যে আছেন? আপনার কি অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন এবং অনেক বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন? তাহলে আপনি সকালে ফজর নামাজের পর এই নিয়মে 2টি ইস্তেগফার পাঠ করুন এবং সূরা ফাতিহার এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ গায়বীভাবে দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের কোন আমলটি করিলে কিভাবে করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পড়ে আমল করেন তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাদেরকে টাকা দিয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা দান করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক স্বর্ণমুদ্রা দান করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ আপদ বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করেন। প্রিয় ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেশতারা আপনাকে এসে দিয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে ব্যবস্থা করে দিবেন। তবে এ টাকা ফেরেশতারা আপনাকে একবারে এনে দিয়ে যাবে না, বরং আল্লাহ তাআলা কোনো একটি মাধ্যমে কোনো একটি কারণে আল্লাহ তাআলা আপনাকে এই টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই আমলটি করার ফলে ফেরেশতারা আপনাকে এত বেশি পরিমাণ টাকা এনে দিয়ে যাবে যে আপনারা এই টাকা খরচ করেও ফুরাতে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না, শুধু সূরা ফাতিহা কি নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে টাকা দিয়ে যাবে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা সকলেই সূরা ফাতিহার এই আমলটি করার জন্য এবং ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা ভিডিওটি একটুও টানবেন না, নইলে কিন্তু আপনারা আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি আপনারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলেই আমলটি করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা এই আমলটি করতে পারবেন। বিশেষ করে এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহার যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনি যদি ভুল নিয়মে সূরা ফাতিহার এই আমলটি করেন তাহলে ফেরেশতারা কখনোই আপনাকে এনে টাকা দিয়ে যাবে না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মে করিলেই ফেরেশতারা এসে আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আরও একটি নাম রয়েছে, সেই নামটি হচ্ছে শেফা। অর্থাৎ আপনি যদি এই সূরা পাঠ করে আমল করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ এবং সমস্ত রকমের অসুখ বিসুখ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন। কারণ এই সূরার নামই হচ্ছে সূরাতুশ শিফা। তাই আপনারা অবশ্যই গুরুত্বের সহিত এবং মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলটি সম্পর্কে জানার চেষ্টা করুন। সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। তাই আমি এখন সূরাটি পাঠ করে আপনাদেরকে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কী নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন অথবা কখন করবেন কিংবা কোন কোন দিনে আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন। সপ্তাহের 7 দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন, তবে আমলটি নির্দিষ্ট একটি সময়ে করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটু পরেই আমি জানিয়ে দেব আমলটি কোন সময়ে আপনাদেরকে করতে হবে। আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমলটি করার জন্য প্রথমে আপনারা ওযু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন। আপনাদেরকে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পড়েন তাহলে কিন্তু আমলটি আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। তাই আমি যে সূরা ফাতিহার তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে তা শিখে নেবেন। যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতারা আপনাদেরকে এসে টাকা দিয়ে যাবে না। প্রিয় দর্শক, এই আমলটি করতে হলে সূরা ফাতিহা কতবার পড়তে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন সূরা ফাতিহা পড়ার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। তো আপনারা যতবারই সূরা ফাতিহা পড়বেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ না করা হলে কোনো আমল বা কোনো দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট কবুল হয় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও ইবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত বান্দা তার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ না করে। সুতরাং অবশ্যই আমাদেরকে প্রত্যেকটি আমল ও ইবাদতের আগে ও পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে, নতবা আমাদের এই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই আমরা আমলটি করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নেব এবং শেষেও দুরূদ শরীফ পাঠ করে নেব। আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে, কারণ আল্লাহর উপর, আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস না থাকলে আপনার আমল কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আর যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আমলটি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে যেভাবে ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে যেভাবে গায়বীভাবে ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন সেভাবে আপনাকেও সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নিতে হবে। তবে এখানে কি ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর ইস্তেগফারের বিশেষ কিছু ফজিলত রয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কারের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি এই ভিডিওটি শোনার পর শেয়ার করে দেন আর আপনাদের দ্বারা মানুষ শুনে উপকৃত হয়, তাহলে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেহারাও উজ্জ্বল করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জেনে নিব ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা থাকবে। আর বান্দা যখনই যে অবস্থাতেই যে সময়ই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা বান্দাকে সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে ইস্তেগফার পাঠ করে পাক পবিত্র গুনাহমুক্ত হয়ে নিতে হবে, তবেই আল্লাহর দরবারে আমলটি বেশি গ্রহণযোগ্য হবে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে, অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর ভয়ে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। যদি কোনো ব্যক্তি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। বান্দার ভয় আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের কোনো ইবাদত আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। শুধু আমরা আল্লাহকে ভয় করি কিনা, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি কিনা, আল্লাহ তাআলা এটাই দেখতে চান। আর এটাই আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদীর তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ যে ব্যক্তি গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়, তার মান সম্মান, ইজ্জত মর্যাদা উঠিয়ে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যখন সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দেন এবং তার মান সম্মান, ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে নাসাই হাদিস নং 3819। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমাদেরকে আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচতে চাইলে, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা থেকে বাঁচতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি, হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ফাতিহা পাঠ করার পূর্বে আপনাকে কোন ইস্তেগফারটি এবং দুরূদ শরীফটি পাঠ করতে হবে, এবং সূরা ফাতিহার আমলটি করার পরেও কোন ইস্তেগফারটি ও দুরূদ শরীফ পাঠ করতে হবে সেই সম্পর্কেও এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, আমলটি কী নিয়মে করতে হবে সেটি আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আপনারা রাতে ঘুমানোর পূর্বে আমলটি করবেন, আর আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে দুইটি ইস্তেগফার পাঠ করতে হবে। প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর অপরটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তারপর আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি পাঠ করতে পারেন। দুরূদটি আপনাকে 100 বার পাঠ করতে হবে। তারপর আপনারা মাত্র 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন, আর চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে পাঠ করার জন্য। তাহলে ফেরেশতারা রাতের মধ্যেই কিংবা কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমলটি করা শেষ হলে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনার সকল প্রয়োজন ও জরুরতের কথা আপনি আল্লাহর কাছে বলবেন। তারপর পাক পবিত্র অবস্থায় দোয়া পরে ওযু করে বিছানা ঝেড়ে মুছে ডান কাতে শুয়ে যাবেন। ইনশাআল্লাহ সকাল হওয়ার আগেই আপনারা এই আমলের রেজাল্ট পেয়ে যাবেন, যদি সঠিক নিয়মে সহি শুদ্ধভাবে আমলটি করতে পারেন। আর যদি আমলটি করার ফলে আপনাদের কাছে টাকা না আসে, তাহলে বুঝতে হবে আপনার আমলের মধ্যে কোনো ত্রুটি রয়েছে। তারপর আপনি লাগাতার কয়েকদিন আমলটি করবেন। ইনশাআল্লাহ কয়েকদিন আমলটি করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, দোয়া করা শেষ হলেও আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটি পাঠ করতে হবে। তবেই আপনার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহার এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।